হরে কৃষ্ণ। পড়াশোনার পাশাপাশি বাবানের ছবি আঁকাতেও বেশ ভালো নেশা আছে। প্রত্যেক দিন স্কুলের কাজ, প্রাইভেটের কাজ শেষ করে একটা করে ছবি এঁকে রং করে। পড়ার কথা দু চারবার বলতে হলেও ছবি আঁকার কথা বলতেই হয় না, নিজের থেকেই আঁকতে বসে যায়। বেশিরভাগ ছবি আঁকে স্যারেদের কাজ অনুযায়ী। তবে আজকে যে ছবিটা আঁকছে ওর একটা পুরানো ড্রয়িং খাতায় থাকা একটা ছবি একবার করে দেখছে আর আঁকছে। ছবিটা বেশ কঠিন ওর জন্য, বড্ড হিজিবিজি। তবে আমাকে চ্যালেঞ্জ করেছে এঁকেই দেখাবে। ছবিটা আঁকতেও সময় লাগছে অনেক। আগের চেয়ে ওর আঁকার হাত বেশ ভালো হয়েছে। অবশ্য যে স্যারের কাছে আঁকতে যায় ওনার আঁকানো বেশ ভালো। এবার শুধু স্যারেদের দেওয়ার ক্ষমতা থাকলেই হয় না, একটা স্টুডেন্টেরও নেওয়ার ক্ষমতা থাকতে হয়। তবে ওই দিক থেকে বাবান ঠিকই আছে। বাবানের ছবি আঁকা নিয়ে অনেকে বলে মা ভালো আঁকে তাই ছেলেও ভালো আঁকছে। কথাটা পুরোপুরি ভুল বলে উড়িয়ে দিচ্ছি না। মায়েদের বেশ কিছু গুণ বাচ্চাদের থাকে। তবে আমি ছবি আঁকি আলেভদ্রে, আর বাবান আঁকে প্রত্যেক দিন নিয়ম করে। আমি প্রয়োজন ছাড়া ছবি আঁকি না। আমার ওটা নেশা নয়, আর আমার অত সময়ও নেই। ওই যে বললাম, প্রয়োজন না পড়লে আঁকি না। আর আমি যখন আঁকি বাবান সেই সময় হয়তো থাকেও না, দেখেও না। তবে আঁকার পর দেখে হয়তো দেখে দেখে আঁকার চেষ্টা করে। তবে মায়ের গুণ কতটা জানি না, কিন্তু আমার ছেলের চেষ্টা অনেক। ছবিগুলোর মধ্যে প্রজাপতি আর চারপাশে ফুল এমনটাই ছিল। তবে যে জায়গাটা হিজিবিজি সেখানটাই এঁকেছে, তো বেশ ভালো লেগেছে।